তীব্র দাবদাহে মানুষের অবস্থা একদম নাজেহাল। আর এই নাজেহাল অবস্থার থেকে নিজেকে একটু স্বস্তি, একটু শীতলতা প্রদানের জন্য ভাবলাম কোথাও একটু ঘুরে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ। সূর্য তার তীব্রতা একটু কমানোর পরেই বিকেল সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য। রঘুনাথগঞ্জ শহর থেকে খুব কাছেই জায়গাটা। গ্রাম্য পরিবেশ, গ্রামের জায়গা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য এই সুন্দর মুহূর্তটাকে ব্লগ আকারে তুলে ধরে আনার জন্য। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখো, সাথে থেকো। তো এখন আমি যাচ্ছি মির্জাপুর বলে একটা গ্রামে। রঘুনাথগঞ্জ থেকে খুব কাছেই গ্রামটা, প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো। তো আমি এখন প্রায় বাজে ঘড়িতে 5:30 চলে এসেছি মির্জাপুর গ্রামে। অনেক জিনিসের জন্য এই গ্রামটা বিখ্যাত। আর প্রথমেই বলি, এই গ্রামটা রঘুনাথগঞ্জের একদম পার্শ্ববর্তী। রঘুনাথগঞ্জ শহর থেকে প্রায় 5-7 কিলোমিটার মতো দূরত্ব হয় এই গ্রামটা আসতে গেলে। তো এখন মির্জাপুরে ঢুকবো। আমি এখন দাঁড়িয়ে আছি মির্জাপুর দ্বিজপদ হাই স্কুলের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে মির্জাপুর দ্বিজপদ হাই স্কুল। এখন এই রাস্তা মানে স্কুলের সামনে বরাবর যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে গেলে পরে আমি পৌঁছে যাব মির্জাপুর গ্রাম। তো অনেক বিখ্যাত ব্যাপার যেগুলো আছে গ্রামে, সেগুলো নিয়ে তো পরে অন্য আরেকদিন অন্য আরেকটা ব্লগ করবো। কিন্তু আজকে যেই উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছি, যে ব্লগটা করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এখন আমি যাব মির্জাপুরের শীতলতলা। এখানে বহু প্রাচীন একটা মন্দির আছে এবং মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই। তো উন্মুক্ত পরিবেশে মন্দিরটা আছে। আর এখানে মা শীতলার বহু বছর, শতাব্দী প্রাচীন বলতে পারো, অনেক বছর ধরে পুজো হয়ে আসছে। তো সেই মন্দিরেই যাব, মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর মন্দির সম্পর্কে কিছু কথা যেটুকুটা আমি জানি সেটুকুটা তোমাদের সাথে শেয়ার করব। তো দ্বিজপদ হাই স্কুলটাকে ক্রস করে যখন গ্রামে ঢুকবো তখন এই রেলগেটটা পড়বে। তো এই রেলগেটটা পেরিয়ে ঢুকলেই বাজার, এবং বাজারটাকে আমরা যখন ক্রস করে যাব তখন আমরা পৌঁছে যাব শীতলতলা মন্দিরের একদম কাছাকাছি। এখন তোমরা যে এই মন্দির দুটো দেখতে পাচ্ছ, এই প্রথম মন্দিরটা হচ্ছে কালী মন্দির, কালী পুজো হয় ধুমধাম করে। আর পরের মন্দিরটা হচ্ছে শিব মন্দির। তো আর একটু সামনে গেলেই মা শীতলতলার মন্দির। এখন চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো তোমাদেরকে রাস্তাটা বোঝানোর জন্য একটা জিনিস দেখাবো। আমি এসছিলাম, তোমরা দেখো, এই দিক থেকে যে মির্জাপুরে ঢোকার রাস্তাটা বলেছিলাম দ্বিজপদ হাই স্কুলের ওখান থেকে, তো সেই রাস্তা বরাবর সোজা চলে আসবে। তারপর মির্জাপুর গ্রামটাকে ক্রস করবে, ডান দিক বাম দিক কোনো দিকে যাবে না। সোজা চলে আসার পর এরকম একটা নেম প্লেট দেখতে পাবে যেখানে লেখাই আছে শীতলা মায়ের মন্দির এই দিকে। তো এই শীতলা মায়ের মন্দির এই দিকটাই চলে গেলেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব। তো চলো এখন আমরা মায়ের মন্দিরে ঢুকে যাই। অবশেষে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মা শীতলার মন্দির। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মা শীতলার পুজো হয়ে থাকে এবং অনেক জায়গায় মায়ের মূর্তি পুজো হয়ে থাকে, যেখানে মা গাধার উপরে মানে বসে থাকেন, পৃষ্ঠে বসে থাকেন, আরোহণ করে থাকেন। ওনার হাতে একটা ঝাড়ু থাকে আর একদিকে কলস থাকে। তো এখানে কিন্তু মায়ের শিলা মূর্তি। শীতলা মায়ের পাশে যে তোমরা দেখতে পাবে এখানে পঞ্চবটি আছে, অর্থাৎ 5 রকমের গাছ আছে। বর্তমানে হয়তো 3 রকমের গাছ আছে, বট, অশ্বত্থ, আদার্স আরও গাছ। তো এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ আছে অনেকগুলো। ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে মায়ের মাথার উপরে জলের ঝরা বাঁধা আছে, আর পদতলের কাছে এখানে রাখা আছে একটা পাত্র, যেখান থেকে ক্রমাগত দুগ্ধ নিঃসরিত হয়ে মায়ের পাকে সিক্ত করতে থাকে। দেবী শীতলা হচ্ছেন দেবী কাত্যায়নীর আর এক রূপ। তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করে থাকেন। দেবী মাহাত্ম্য অনুসারে জরাসুন নামে এক ওষুধ যখন সমস্ত বাচ্চাদের জ্বরের প্রকোপে কষ্ট দিচ্ছিল, তখন দেবী কাত্যায়নী শীতলা রূপে এসে জীবকুলকে রক্ষা করেছিলেন। মা শীতলা সবাইকে গুটি বসন্ত রোগের হাত থেকে মুক্তি প্রদান করে থাকেন বলে মান্যতা আছে। স্কন্দপুরাণ অনুসারে শীতলা দেবী শ্বেতবর্ণা ও 2 হাত বিশিষ্ট। তাঁর 2 হাতে রয়েছে পূর্ণকুম্ভ ও সম্মার্জনী ধারণী। কথিত আছে সম্মার্জনীর মাধ্যমে অমৃতময় জল
ছিটিয়ে তিনি রোগ, তাপ, শোক সমস্ত কিছু দূর করেন। মন্দিরের চারপাশটা তোমাদেরকে এবার একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। সারা বছর মূলত এই মন্দিরে পুজো হয়ে থাকে, কিন্তু বৈশাখ মাসে এখানকার পুজো বিশাল বড় আকারের হয়ে থাকে এবং দেখবার মতো হয়ে থাকে। বিশেষ করে শনি এবং মঙ্গলবার দিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। প্রচুর ভক্তরা দূর দূর প্রান্ত থেকে এখানে এসে মায়ের পুজো অর্চনা করে থাকেন। আর এই বৈশাখ মাসেই শেষ মঙ্গলবারের আগে, কয়েকদিন আগে, মোস্ট প্রবাবলি শনিবার থেকে বিশাল বড় আকারের একটা মেলা শুরু হয়, শীতলতলার মেলা বলে, যেটা বিখ্যাত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা বিশাল আকার দিঘি সদৃশ পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই দিঘিটা বা পুকুরটা যাই বলো না কেন, এটা মন্দির সংলগ্ন পুকুর এবং এখান থেকেই ঠাকুরের জন্য আমার মনে হয় যে জল নিয়ে পুজো অর্চনা, এগুলো সমস্ত পূজার যে পদ্ধতির জন্য যে জল লাগে, সেই জলের জন্য মনে হয় এই পুকুরটাই নির্দিষ্টভাবে ব্যবহার করা হয়ে থাকে। যাত্রীরা যারা অনেক দূর থেকে মায়ের পুজো দিতে আসেন, তাদের বসে আরাম করবার জন্য নাটমন্দির বলো বা বিশ্রামাগার বলো, এরকম একটা ব্যবস্থা আছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে এই বৈশাখ মাসে যখন বললাম শীতলতলার মেলা হয়, তখন এখানে পালাগান হয়, নাম সংকীর্তন হয়ে থাকে, বিশিষ্ট ব্যক্তিরা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। তো এই হচ্ছে সেই জায়গা। আগে অনেকবারই এখানে এসেছি, তখন হয়তো ব্লগ করতাম না, আর তখন এই জিনিসটাও দেখিনি। এখানে হনুমান মন্দির হয়ে গেছে একদম পাকাপোক্তভাবে, হনুমানজির পুজো হচ্ছে। আর স্থানীয় লোকের সাথে কথা বলে যেটা বুঝলাম, সেটা হচ্ছে মাত্র 1 বছর মতো হয়েছে এই হনুমান মন্দিরের প্রতিষ্ঠা, মা শীতলা মন্দিরের একদম পাশে। এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মায়ের এখানে সন্ধ্যা আরতি দেখবো বলে। তো প্রত্যেক দিন যিনি সেবার দায়িত্বে আছেন, সন্ধ্যাবেলায় উনি আসেন, এখানে ধূপ প্রদীপ দেখান, তারপরে উনি এখান থেকে চলে যান। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ফাইনালি উনি চলে এসেছেন। আর এখানে এখন মায়ের সন্ধ্যা আরতি হবে, মাকে ধূপ প্রদীপ দেখানো হবে। তো সেই অপূর্ব দৃশ্যটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে প্রচুর লোকের কাছে এই মা শীতলার ভিডিওটা পৌঁছে যায়, সকলে যেন মা শীতলার মাহাত্ম্যর কথা জানতে পারে এবং এই জায়গাটা একবার হলেও ঘুরে যায়। আশা করি তাদের সকলের ভালো লাগবে। মা সকলের মঙ্গল করুক। এই সন্ধ্যাবেলা একদম মা শীতলার গর্ভগৃহে ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ মা শীতলাকে ধূপ প্রদীপ দেখানো হচ্ছে। ভীষণ ভালো লাগছে এখানে এসে। তোমরাও যদি সময় সুযোগ করে উঠতে পারো তো অবশ্যই এখানে চলে এসো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ মা শীতলা রিলেটেড। তো শীতলতলায় এখন দাঁড়িয়ে আছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই শান্তনুস ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জয় মা শীতলা।